বাংলা, ঝাড়খণ্ড আর বিহারের এই মিনি বন্দে ভারত ভার্সন 2.0 এই মুহূর্তে দাঁড়িয়ে আছে 163 বছরের পুরনো স্টেশন ভাগলপুর জংশনে। তারাপীঠে মা কালীকে দর্শন করার জন্য তো তারা মানে ম্যাক্সিমাম মা তারা এক্সপ্রেসে আসেন, মানে মা তারা এক্সপ্রেসটাই ফার্স্ট চয়েস থাকে। তবে সেই তালিকায় আর একটা পছন্দের ট্রেন হতে চলেছে কিন্তু এই হাওড়া ভাগলপুর বন্দে ভারত, কারণ রামপুরহাটে এর আগে আর কোনো বন্দে ভারত স্টপেজ দিত না। অনেকদিন পর আবার সকাল সকাল হাওড়া স্টেশন। ঘড়িতে সময় এখন 7টা বেজে 5 মিনিট, আর এই মুহূর্তে এখানে টেম্পারেচার রয়েছে 18 ডিগ্রি সেলসিয়াস। এই যে কোচটা যাচ্ছে এটা হচ্ছে C3, আর C3 এর পরে এই যে কোচটা যাচ্ছে এই কোচটা হচ্ছে আপনার এক্সিকিউটিভ কোচ। এই যে লেখা রয়েছে E1, আর এক্সিকিউটিভের আগে ওদিকে আবার C2 রয়েছে। টোটাল আপনার 8খানা কোচ রয়েছে, যার মধ্যে 7টা রয়েছে চেয়ার কার আর 1খানা রয়েছে এক্সিকিউটিভ। আর এটা হচ্ছে দেশের 60তম বন্দে ভারত, মানে 60th বন্দে ভারত। আর যদি সেকেন্ড জেনারেশন বন্দে ভারতের কথা বলতে হয় তাহলে এটা দেশের 57th সেকেন্ড জেনারেশন বন্দে ভারত। আর যদি মিনি বন্দে ভারত ভার্সন 2.0 কথা বলতে হয় সেখানে এই ট্রেনের র্যাঙ্কিং আছে 40, মানে 40। এই যে কোচটা রয়েছে এটা এক্সিকিউটিভ, আর এক্সিকিউটিভে সিটিং ক্যাপাসিটি রয়েছে 52, 1 থেকে 52। আর এপাশের যে কোচটা রয়েছে এটা চেয়ার কার রয়েছে, মিনি বন্দে ভারত চেয়ার কারে সিটিং ক্যাপাসিটি রয়েছে 78। 2024-এর সেপ্টেম্বরে হাওড়া কানেক্টিং টোটাল 3টে বন্দে ভারতের ইনগরেশন হয় সাড়ম্বরে, যার মধ্যে একটা রয়েছে হাওড়া রাউরকেল্লা, আর একটা রয়েছে হাওড়া গয়া, আর একটা রয়েছে হাওড়া ভাগলপুর। তো এর মধ্যে হাওড়া রাউরকেল্লা যে বন্দে ভারত রয়েছে তার ভিডিও ইতিমধ্যে আমার চ্যানেলে রয়েছে, যারা এখনো পর্যন্ত দেখেননি আমি আই বাটনে তাদের জন্য লিঙ্ক দিয়ে দেবো। আর আজকে আপনাদের জন্য আমার চ্যানেলে আমি নিয়ে আসতে চলেছি এই 3টের মধ্যে সেকেন্ড আর একটা বন্দে ভারত, সেটা হচ্ছে হাওড়া ভাগলপুর বন্দে ভারত। ট্রেনে প্রত্যেকটা কোচের মধ্যে এরকম ইনফরমেশন ডিসপ্লে রয়েছে দুখানা করে, যার মধ্যে বাংলা, হিন্দি এবং ইংলিশে ট্রেনের ইন্টেরিয়রের প্রত্যেকটা ডিটেলস দেখানো হয়, এবং সেই সাথে ট্রেনের আপকামিং স্টেশন, ট্রেনের গতিবেগ এবং সেই সাথে টাইমিং এবং ডিস্ট্যান্স, এই সমস্ত কিছু ইনফরমেশন এই একটা স্ক্রিনের মধ্যেই থাকে। বন্দে ভারতের ট্রেনগুলোতে আলাদা করে কোনো ইঞ্জিন থাকে না বলে প্রথম যে যাত্রীবাহী কোচ থাকে তার সঙ্গেই কিন্তু এই চালকের কেবিনটা অ্যাটাচ থাকে। সেই কারণে এইখানে এন্ডের যে প্রথম কোচ থাকছে এবং ওপাশের এন্ডের যে প্রথম কোচ থাকছে এই কোচগুলোতে সিটিং ক্যাপাসিটি একটু কম থাকে, এবং সেগুলো অবশ্যই আপনার নর্মাল চেয়ার কার কোচ হবে, এক্সিকিউটিভ কখনোই হবে না, এবং সেগুলোতে সিটিং ক্যাপাসিটি থাকে মাত্র 44, মানে 44। এই মাস্ক দেখে অনেকে আবার হয়তো ভাববেন কি হলো, করোনার আতঙ্ক আবার জেগে উঠেছে কিনা। তবে একদমই আমার ক্ষেত্রে ব্যাপারটা তাই নয়। এই শীতের সিজনে আমার একটু অ্যালার্জিক ট্রাভেল হয়। অনেকেই এর আগের বছরও দেখেছি ভিডিওতে কমেন্ট করেছে মাস্ক কেন, মুখে মাস্কটা আসলে কেউ পছন্দ করে না, বাট আমার পড়তে হয়। শীতকাল পড়ে গেছে বলে মাস্ককেও আবার ফিরিয়ে আনতে বাধ্য হয়েছে। কোচের এন্ট্রি পয়েন্টে ক্যাটারিংয়ের স্টাফেরা আমাদের জন্য ফুড ট্রে রেডি করছিলেন, আর এরপর এই অটোমেটিক ডোর দিয়ে আপনি চলে আসবেন আপনার নির্ধারিত কোচে। ঢুকছে এখন, আর এই সময় আমাদের জল দিয়ে গেল। জলের বোতল এখানে 500 দিল প্রথমে, তবে লাগলে পরে আরেকটা 500 দেবে। আর থার্ড বোতল থেকে আপনাকে নিতে গেলে পে করে নিতে হবে এই রেল নীলের 500 বোতলগুলো। এখানে
1 লিটার বোতলের কোনো রকম অপশান নেই। পেপার বলতে এখানে বাংলা, ইংলিশ, হিন্দি তিনটেই রয়েছে। আর সেখানে ইংলিশের মধ্যে আপনি এখানে পেয়ে যাবেন হচ্ছে স্টেটসম্যান, আর পেপার আপনার ট্রেন ছাড়ার আগেই আপনাকে দিয়ে দেবে। গোবরা ক্রস করছে এখন বাইরে। আর এখন আমাদের এই ব্রেকফাস্টের ট্রেটা দিল। এখানে স্যানিটাইজার দিয়েছে, এরকম স্যাচেট রয়েছে, ইউনিবিকের ওটস ডাইজেস্টিভ বিস্কুট রয়েছে, আর সেই সাথে গিরনারির জিঞ্জার চায় দিয়েছে। আর নিচে হচ্ছে এই কাঠি রয়েছে, চাটা গোলার জন্য স্টিরার রয়েছে, আর এখানে আপনার একটা টিস্যু রয়েছে। তবে এই চাটা কিন্তু আপনি চাইলে চেঞ্জ করে কফি করে নিতে পারেন। ম্যাক্সিমাম স্পিড তোলার ক্যাপাসিটি রয়েছে 130 km/h, ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড রয়েছে। তবে এখানে ম্যাক্সিমাম স্পিডটা আপনি দেখতে পারবেন ডানকুনি টু খানা জংশনের মধ্যে। আর বাদবাকি রাস্তার হিসাবটা করলে, মানে টোটাল রুটের হিসাব করলে, অ্যাভারেজ স্পিড আপনি এখানে 60 km/h এর আশপাশে পাবেন। ইস্টার্ন রেলের আন্ডারে হাওড়া স্টেশন থেকে এই ট্রেন ছাড়ার পর এটা ডানকুনি হয়ে, অর্থাৎ কর্ড লাইন ধরে পাল্লা রোড হয়ে এখানে শক্তিগড়ের আগে মেইন লাইনের সঙ্গে মার্চ হয়, কর্ড লাইন আর মেইন লাইনটা। আর ওপাশে মেইন লাইনে থাকে পালশিট, আর এপাশের কর্ড লাইনে থাকে পাল্লা রোড। এখন ঘড়িতে বাজে 8:45, আর সামনে বর্ধমান ঢুকছে, গাংপুর ক্রস করে এসেছে। আর এই সময় আমাদের এখানে এই ট্রেনে টিফিনটা দিয়ে গেল। প্রথমে ছোট জিনিসগুলো দেখিয়ে দিয়ে, এখানে জ্যাম দিয়েছে, একটা কেচাপ দিয়েছে, হচ্ছে ব্ল্যাক পেপার দিয়েছে, এখানে সল্ট দিয়েছে, আর এখানে আমুল বাটার দিয়েছে। এই প্যাকেটটার মধ্যে সিলড অবস্থায় ছিল। এখানে ব্রাউন ব্রেড রয়েছে 2খানা, একটা কেক দিয়েছে ভ্যানিলা মাফিন লেখা, একটা এখানে এই টিস্যু পেপার রয়েছে, আর খাবার খাওয়ার জন্য সেই সাথে এখানে এই উডেন স্পুন দিয়েছে। এইটার মধ্যে এইভাবে ডিমের অমলেট, আলু ভাজা আর কড়াইশুঁটি এইভাবে দিয়েছে। নটা 28-এ ট্রেন ঢুকলো বোলপুর শান্তিনিকেতনে। এটাও ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে আসছে। আর হাওড়া থেকে বোলপুর শান্তিনিকেতন এর মাঝখানে রয়েছে 43 ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স রয়েছে 146.4 কিলোমিটার। পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মধ্যে পড়ছে এই বোলপুর শান্তিনিকেতন স্টেশনটি, যার বয়স 164 বছর। এখানে 3টে প্ল্যাটফর্ম রয়েছে, যার মধ্যে এই 1 নম্বর প্ল্যাটফর্মেই আপনার এই বন্দে ভারত ঢুকবে, এই হাওড়া ভাগলপুর বন্দে ভারত। এবং এই বন্দে ভারত এখানে দাঁড়াবে মাত্র 2 মিনিট, এবং বিপ বিপ সাউন্ড দিচ্ছে, মানে ডোর এখন ক্লোজ হয়ে যাবে। दरवाजे बंद हो रहे हैं।
এই বোলপুর স্টেশনে এই ট্রেনের কিন্তু একবার চার্ট তৈরি হবে এবং রিমোট লোকেশন কোটাও এই স্টেশন থেকে আপনারা পেয়ে যাবেন। বোলপুরের আগে হাওড়া এনজিপি রুটের বন্দে ভারত পেয়েছে, আর এটা এই হাওড়া ভাগলপুর রুটের বন্দে ভারত হচ্ছে সেকেন্ড বন্দে ভারত দ্রুতগতি ট্রেন। এবং যারা বোলপুর সকাল সকাল এসে পৌঁছতে চান, দিনের দিন হয়তো পুরো জায়গাটাই ঘুরে দেখতে চান, তাদের জন্য কিন্তু এই বন্দে ভারতের অপশনগুলো বেশ ভালোই। ঠিক করার পর এই ডোরগুলো কিন্তু অটোমেটিক ডোর থাকে এবং ডোরের উপর দিকে আপনি এখানে সিসি ক্যাম পেয়ে যাবেন, আর তার পাশেই থাকে ডোরের ইমার্জেন্সি ওপেনিং সিস্টেমগুলো থাকে এবং এপাশে আপনি পেয়ে যাবেন টক ব্যাক ইউনিট, পুশ টু টক। ড্রাইভার কেবিনে আপনি ডিরেক্ট কন্ট্যাক্ট করতে পারবেন কোনো ইমার্জেন্সি বেসিসে এই সুইচটা ইউজ করে। ফুড ট্রেগুলোকে এখানে রেডি করা হয়, এদিকে বেসিন রয়েছে, এখানে কাঁচড়ার ডিব্বা রয়েছে, এখানে হট ট্রে, কোল্ড ট্রে, এই সমস্ত সিস্টেমগুলো রয়েছে, এদিকে জলের বোতল রয়েছে। এবং এই দিকটা দিয়ে আপনি যখন কোচে এন্ট্রি করবেন, কোচের এন্ট্রির পয়েন্টেও কিন্তু আপনি একটা সিসি ক্যাম পাবেন। এটাই রয়েছে হচ্ছে এক্সিকিউটিভ কোচটা। এরকম ডোরগুলো কিন্তু সমস্ত কোচেই আপনি অটোমেটিক সিস্টেমে পাবেন। এক্সিকিউটিভে সিটিং অ্যারেঞ্জমেন্ট আপনার থাকছে 2+2 এবং এখানে যে বাথরুম রয়েছে, দুটো বাথরুম রয়েছে, এদিকে আপনার ইন্ডিয়ান স্টাইল রয়েছে আর এপাশটা আপনি পাবেন ওয়েস্টার্ন স্টাইল। ইন্ডিয়ান সিস্টেমে ঢোকার পর এখানে আপনি ডোর লক করবেন আর এই হ্যান্ডেল ঘুরিয়ে আপনি ঢুকবেন এবং বেরোবেন। এরকম ভাবে আপনি এরকম হুকে ব্যাগ ঝোলাতে পারবেন, দুটো হুক রয়েছে, এপাশে টাওয়েল হ্যাঙ্গার রয়েছে, এখানে সোপ ডিসপেন্সারের সিস্টেম রয়েছে, এদিকে বেসিন রয়েছে, এখানে জ্যাগুয়ারের কল রয়েছে, এদিকে হচ্ছে হ্যান্ড ড্রায়ার রয়েছে, এই যে লেখা রয়েছে, আর এই হচ্ছে আপনার একটা বড় ক্লিন মিরার রয়েছে, আর নিচে এখানে ডাস্ট প্যান রয়েছে, জলের আউটলেট, সাপোর্টিং রড রয়েছে, এখানে একটা কলের সিস্টেম রয়েছে, সাথে আপনি কমন শাওয়ার পাচ্ছেন, মানে যেটা হ্যান্ড শাওয়ার বলে। এপাশে আপনার ফ্লাশ রয়েছে, গ্রিন মানে এটা ঠিকঠাক আছে, কাজ করছে, রেড হলে কিন্তু এটা আউট অফ অর্ডার হয়ে যাবে। এবং এখানে একটা টিস্যু বলের জায়গা, টিস্যু বলটা নেই, অল্টারনেটিভ একটা মগের সিস্টেম রয়েছে এই কলের সাথে, আর এটা হচ্ছে ইন্ডিয়ান সিস্টেম রয়েছে এবং ফ্লাশ কিন্তু ঠিক মতো কাজ করছে। ওয়েস্টার্নের ক্ষেত্রে আপনি বাথরুমের ভিতরে যা যা বেসিক ফিচার্স রয়েছে একদম সবকিছুই সেম পাবেন, শুধুমাত্র এখানে ইন্ডিয়ান স্টাইলের জায়গা, ওখানে আপনি ওয়েস্টার্নে কমোড পাবেন। এরপর সামনে আসছে রামপুরহাট জংশন। রামপুরহাট জংশনও কিন্তু ইস্টার্ন রেলওয়ের হাওড়া ডিভিশনের মধ্যে আসে, যেটা বোলপুর থেকে মাত্র 60.5 কিলোমিটার ডিস্টেন্সে রয়েছে, আর মাঝখানে রয়েছে 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। দশটা 26 বাজে রামপুরহাটে ঢুকলো হাওড়া ভাগলপুর বন্দে ভারত এক্সপ্রেস। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। আর পশ্চিমবঙ্গে এই ভাগলপুর বন্দে ভারতের লাস্ট স্টেশন কিন্তু মানে স্টপেজ স্টেশন এই রামপুরহাট জংশন। বোলপুর আর রামপুরহাট ছাড়া হাওড়ার পর আর কোনো জায়গায় পশ্চিমবঙ্গে এই ট্রেন স্টপেজ দেবে না। 167 বছরের পুরনো স্টেশন হচ্ছে এই রামপুরহাট জংশন, এবং এই রামপুরহাটেও কিন্তু আরও একবার চার্ট তৈরি হয় এবং এখানেও কিন্তু আপনি রিমোট লোকেশন কোটার যে সিস্টেম সেটা এখান থেকেও আপনি অ্যাভেল করতে পারবেন। আর এই রামপুরহাটের উপর দিয়ে বেশ অনেকগুলো লাইন ক্রস করেছে। একটা হাওড়া এনজিপি লাইন গেছে, এখান থেকে অন্ডাল সাঁইথিয়া লাইন গেছে, তারপর আপনার পাকুড় সাহিবগঞ্জের দিকে একটা লাইন গেছে, নলহাটি হয়ে আজিমগঞ্জের দিকে একটা লাইন গেছে, আর রামপুরহাট, দুমকা, যশোরী আর একটা লাইন এখান থেকে আলাদা হয়ে গেছে। বোলপুর আর রামপুরহাট অবধি এই ট্রেন পুরো ভর্তি ছিল। এখন মোটামুটি প্রত্যেকটা কোচেই 20% কি 30% মতো প্যাসেঞ্জার রয়েছে। আর এখন আপনাদেরকে দেখিয়ে দিই যে এই কোচের মধ্যে সিটে বসে আপনি কি কি ফেসিলিটিগুলো পাচ্ছেন। সিটের সামনে আপনি এরকম একটা ফুড ট্রে পাচ্ছেন।
ফুড ট্রে মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে এখানে কোনো গ্লাসের মার্কিং নেই বা সাইডগুলোর এই রিজগুলো বা বর্ডারগুলো খুব একটা উঁচু নয়। আর এইখানে পাশে আপনি একটা হোল্ডিং হুক পাচ্ছেন, কিছু ঝোলানোর দরকার হলে ঝোলাতে পারেন হালকা জিনিস। নিচের দিকে এখানে পা রাখার এই জায়গাটা আপনি অ্যাডজাস্ট করতে পারবেন হাইট অনুযায়ী, আপনার এরকম এটা অ্যাডজাস্ট করা যায় ফুড ট্রেসটা। তার পাশে আপনি জলের বোতলের স্লট পেয়ে যাবেন। আর পিছনে এরকম ম্যাগাজিন পকেট রয়েছে, প্রত্যেকটা সিটেই সেম সিস্টেম। আর সিটের এই যে হ্যান্ড রেস্টগুলো এগুলো প্রত্যেকটা রিমুভেবল, তবে এগুলো কিন্তু শেয়ারেবল। এই যে এইটাও শেয়ারেবল, এইটাও শেয়ারেবল হ্যান্ড রেস্ট। আর তার নিচের দিকে এইখানে আপনি চার্জিং পোর্ট পাচ্ছেন, এখানে ইউএসবিও রয়েছে এবং সেই সাথে আপনি প্লাগ পেয়ে যাবেন। প্রত্যেকটা কোচে আপনি এমার্জেন্সি উইন্ডো পাবেন। বন্দে ভারতের এই যে রেড মার্কিং যে উইন্ডোগুলো, এগুলো বুঝবেন আপনি এমার্জেন্সি উইন্ডো রয়েছে। আর উপর দিকে এরকম সিট নাম্বার থাকবে, উপরে আপনার এরকম লাগেজ স্পেস রয়েছে, লাগেজ স্পেস এনাফ রয়েছে। আর লাইটগুলো আপনার অ্যাঙ্গুলার রয়েছে, আপনি প্রয়োজন মতো এদিক ওদিক ঘোরাতে পারবেন এবং ট্যাপ ট্যাপ মেকানিজমের লাইট রয়েছে, প্রত্যেকটা লাইটই কিন্তু জ্বলছে। আর এখানে সিটের ওরিয়েন্টেশনটা এরকম 3+2 ওরিয়েন্টেশনে রয়েছে। আর ট্রেনের কোচের মধ্যেও কিন্তু আপনি সিসিটিভি সার্ভিলেন্স পাচ্ছেন, দুখানা সিসি ক্যাম রয়েছে ট্রেনের প্রত্যেকটা কোচে। আর সেই সাথে এই ট্রেনের মধ্যে কিন্তু ইঞ্জিনে মানে সামনের দিকে ড্রাইভার কেবিনের ওই জায়গায় কবচ সিস্টেম, যেটা অ্যান্টি কলিশন সিস্টেম, সেই সিস্টেমটা কিন্তু ইনস্টল রয়েছে। আর থার্ড আমি বলবো এখানে ইনফোটেইনমেন্ট সিস্টেমটা আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন। এই ট্রেনের মধ্যে ট্রাভেল করার সময় এখানে এদের নিজস্ব ওয়াইফাই রয়েছে, যেটা আপনি কানেক্ট করে টুকটাক আপনার নেট ইউজ করে যে কাজগুলো হয় সেগুলো আপনি করতে পারবেন। এখন যে স্টেশনটা আপনাদেরকে দেখালাম, এই ইন্টারমিডিয়েট স্টেশনটার নাম হচ্ছে আদাল পাহাড়ি। এই আদাল পাহাড়ি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের বর্ডারের লাস্ট স্টেশন। এরপরে ট্রেন ঢুকে যাবে ঝাড়খণ্ডের মধ্যে, এবং ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এই ট্রেন অ্যাপ্রক্সিমেটলি 220 কিলোমিটার রাস্তা ক্রস করে। এই যে স্টেশনটা ক্রস করছে এটার নাম হচ্ছে পিনারগাড়িয়া। ঝাড়খণ্ডে ট্রেন ঢোকার পর প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন হচ্ছে এটা। এখানে ট্রেন কোনো স্টপেজ দেবে না। এখানে টিফিনের সাথে কিন্তু আরেকবার আপনাকে চা বা কফি দেবে। এবারে বন্দে ভারতের ব্র্যান্ডিং দেওয়া কাপে এবারে চাটা দিল। আর এখানে আমি এবার এলাইচি চা নিয়েছি, ওই একই সেম কোম্পানি। এখানে চাইলে আপনি কিন্তু কফিও পেয়ে যাবেন। বাইরে বেলা যত বাড়ছে আর ট্রেন যত এগোচ্ছে ভাগলপুরের দিকে, আশপাশে কুয়াশা যেন তত আরো ঘন হচ্ছে। আর এখন সামনে আসছে দুমকা। রামপুরহাট থেকে দুমকা পর্যন্ত মাঝখানে রয়েছে 6টা ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স রয়েছে 64.5 কিলোমিটার। ট্রেন ঢুকেছে ঝাড়খণ্ডের প্রথম স্টপেজে। ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে আসছে, ইস্টার্ন রেলওয়ের আন্ডারে আসানসোল ডিভিশনের মধ্যে পড়ছে এই দুমকা স্টেশন। এখানে ট্রেন দাঁড়াবে মাত্র 2 মিনিট। 11:23-এ ঢোকার কথা ছিল, বাট ট্রেন এখানে ঢুকেছে 1 মিনিট আগে। রামপুরহাট, দুমকা, যশিরি এই যে লাইনটা রয়েছে সেই লাইন ধরে আমরা এই দুমকা পর্যন্ত ট্রাভেল করলাম। দুমকার পর আমরা দুমকা ভাগলপুর যে লাইন রয়েছে সেই লাইন ধরে ট্রাভেল করবো এখন। এবং দুমকার পর নিউ মদনপুর বলে একটা ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে, সেখান থেকে লাইন সেপারেট হয়ে ভাগলপুরের দিকে লাইন চলে যাবে। ট্রেনের উইন্ডস্ক্রিন যেটা রয়েছে সেটা যথেষ্ট স্মুথ রয়েছে, ট্রেনে আপনি নামাতে পারবেন। আর তোলার সময় উপর দিকে হালকা করে নিচের দিকে টেনে উপরে তুলে দিলেই ওটা অটোমেটিক উঠে যাবে। আর সিট অ্যাডজাস্টমেন্ট করার জন্য প্রত্যেকটা সিটে এরকম পুল পুশ বাটন রয়েছে, যেটা ইউজ করে আপনি সিটটা কি পজিশনে রাখবেন সেটা ডিসাইড করতে পারবেন।
জন্য আপনাকে ধন্যবাদ। আর এখানে কিন্তু বাইরে বেশ ভালো বৃষ্টি হচ্ছে, ওই কারণে প্ল্যাটফর্মে নামা যাচ্ছে না। আর ট্রেন এখানে মাত্র 2 মিনিট দাঁড়াবে। এটা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে, আর ঝাড়খণ্ডের দুমকা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে এই ননিহাট ভাতুরিয়া স্টেশন। এই স্টেশনে আসার টাইমিং ছিল 11টা 47-এ, তবে ট্রেন কিন্তু এখানে 3 মিনিট আগে চলে এসছে। এখন বাজে হচ্ছে 11টা 44। দুমকা থেকে ননিহাট পর্যন্ত যে আমরা এলাম, মাঝখানে রয়েছে 25.3 কিলোমিটার ডিস্টেন্স, আর দুখানা মাত্র ইন্টারমিডিয়েট স্টেশন। এই ট্রেনে আপনারা হাওড়া থেকে ভাগলপুর জার্নি করার ক্ষেত্রে যদি চেয়ার কারে আমার মতো যান, সেক্ষেত্রে আপনার ইনক্লুডিং ক্যাটারিং চার্জ ধরে টোটাল বেস ফেয়ারটা আপনার পড়বে 1255। আর যদি এক্সিকিউটিভে যান সেক্ষেত্রে 2195, মানে 2195 বেস ফেয়ার পড়বে ইনক্লুডিং ক্যাটারিং চার্জ। ননিহাট ক্রস করার পর আমাদের লাঞ্চের ট্রেটা দিয়ে গেল। এখানেও আমার ননভেজ ট্রেই আমি নিয়েছি। এর মধ্যে রাইস রয়েছে, লেখা রয়েছে, এর মধ্যে ডাল, এটা ড্রাই ভেজ মানে একটা ভাজা রয়েছে, আর এর মধ্যে নন ভেজ মানে চিকেন রয়েছে, এর মধ্যে পরোটা রয়েছে, আর এইটা হচ্ছে দই দিয়েছে, মাদার ডেয়ারি টক দই যেরকম হয় সেরকম, আর সেই সাথে একটা মিক্সড পিকল দিয়েছে, টিস্যু দিয়েছে, লবণ দিয়েছে, আর কাঠের স্পুন দিয়েছে। আর খাওয়া দাওয়া করার পর হাত মুখ মোছার জন্য এরকম একটা ওয়েট ওয়াইপসও দিয়েছে। ভাজা হিসাবে এখানে এরকম আলু এবং ফুলকপি দিয়ে ভাজা করেছে, এবং দেখে তো বেশ ভালোই মনে হচ্ছে ভাজাটা। জিরা রাইস দিয়েছে, আর এটা হচ্ছে ডাল, আর চিকেন এখানে 2 পিস চিকেন রয়েছে, তবে চিকেনের ঝোলে উপরে ভালোই তেল ভাসছে, আর ডালের মধ্যে উপরে বেশ ভালো পরিমাণেই জল ভাসছে, আর নিচে ডালটা একটু থিতিয়ে গেছে। ট্রেন ঢুকেছে হাঁসডিহাতে। এই ঝাড়খণ্ডের মধ্যে হাঁসডিহাই হচ্ছে লাস্ট স্টপেজ স্টেশন। এখানে 12টা 5-এ ঢোকার কথা ছিল ট্রেনের, এবং 2 মিনিট স্টপেজ টাইম, তবে ট্রেন এই মুহূর্তে এখানে 10 মিনিট ডিলেতে রয়েছে। আর এটা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। আর ননিহাট থেকে এই যে হাঁসডিহা পর্যন্ত এলাম, এর মাঝখানে রয়েছে মাত্র একটা ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স রয়েছে 16.1 কিলোমিটার। এখানে লাঞ্চের ট্রেতে সবকিছু খাওয়ার পর আপনাকে আইসক্রিমও দেওয়া হবে। আর আমুলের এখানে ভ্যানিলা আইসক্রিম দেওয়া হয়েছে, সেই সাথে স্পুনও রয়েছে, এবং আইসক্রিমটা বেশ মানে ভালোই ঠান্ডা রয়েছে এবং জমাট বাঁধা আছে। হাঁসডিহাতে আমাদের ট্রেন প্রায় 40 মিনিট দাঁড়িয়েছিল, তারপর হাঁসডিহা থেকে ছাড়লো। হাঁসডিহার ঠিক পরের ইন্টারমিডিয়েট স্টেশনটাই হচ্ছে কুমারডোল। কুমারডোলে ঝাড়খণ্ড বর্ডার এন্ড হচ্ছে, আর তারপর থেকে ট্রেন ঢুকলো এখন বিহারের মধ্যে। তাহলে পিনারগড়িয়া থেকে কুমারডোল মোটামুটি 100 কিলোমিটার ডিস্টেন্স এই ভাগলপুর বন্দে ভারত ঝাড়খণ্ডের উপর দিয়ে ক্রস করে। বিহারে এন্টার করার পর এখানে প্রথম ইন্টারমিডিয়েট স্টেশন যেটা আসে সেটা হচ্ছে দানের হল্ট বা দানরে হল্ট, এরকম একটা নাম। এখানে ট্রেন দাঁড়াবে না। এখন ট্রেন বিহারের প্রথম স্টপেজ দেবে মন্দার হিলে। ট্রেন মন্দার হিলে ঢুকলো 35 মিনিট দেরিতে, 1টা 2 মিনিটে এখানে ঢুকেছে। আর এই মন্দার হিল আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। এখানে 12টা 27-এ আসা টাইমিং ছিল, আর স্টপেজ টাইম এখানে 2 মিনিট। হাঁসডিহা থেকে মন্দার হিল মাঝখানে রয়েছে মাত্র 3টে ইন্টারমিডিয়েট স্টেশন, আর ডিস্টেন্স রয়েছে 23.8 কিলোমিটার। বারোটা 43-এ বড়হাট জংশনে পৌঁছানোর কথা ছিল, এবং ট্রেন এখানেও 31 মিনিট ডিলেতে এসেছে। আর এখানে ট্রেনের স্টপেজ টাইম ছিল মাত্র 2 মিনিট। মন্দার হিল থেকে বড়হাট জংশন পর্যন্ত 13 কিলোমিটার ডিস্টেন্স, আর মাঝখানে ছিল মাত্র 2খানা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে ভাগলপুর পর্যন্ত এই টোটাল রুটে মাঝখানে 7খানা স্টপেজ রয়েছে, 7 স্টপেজ রয়েছে, আর 82 ইন্টারমিডিয়েট স্টেশন রয়েছে। এই 7টা স্টপেজের মধ্যে লাস্ট স্টপেজ ছিল ভাগলপুর পৌঁছানোর আগে এই বড়হাট জংশন, যেটা আসছে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। এই জংশন স্টেশনের উপর দিয়ে যেরকম দুমকা টু ভাগলপুর এই লাইনটা ক্রস করেছে, সেরকম এখান থেকে আবার ভাগলপুর বাঁকা হয়ে দেওঘরের দিকে একটা লাইন ক্রস করেছে। আর এই বারাহাট টু ভাগলপুর 37.2 কিলোমিটার ডিস্টেন্স রয়েছে, আর যার মধ্যে রয়েছে 10খানা আপনার ইন্টারমিডিয়েট স্টেশন।
এই টোটাল রুটের ডিস্টেন্স রয়েছে 387 কিলোমিটার এবং যেটা শিডিউলড টাইমিং রয়েছে হাওড়া টু ভাগলপুর পৌঁছানোর ক্ষেত্রে সেটা হচ্ছে 6 ঘন্টা 20 মিনিট। দুটো 5-এ ভাগলপুর জংশনে পৌঁছানোর কথা ছিল, কিন্তু এই মুহূর্তে ঘড়ির টাইমিং রয়েছে 1:45 মানে শিডিউল টাইমের থেকেও কিন্তু আগে ট্রেন ঢুকছে ভাগলপুর জংশনে। বন্দে ভারত ভাগলপুর জংশন স্টেশনে 5 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেছে আর এখান থেকেই কিন্তু আবার হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে যাবে। তখন ট্রেনের নাম্বার হবে 22310। ভাগলপুর থেকে রিটার্ন যাওয়ার সময় এই ট্রেন ভাগলপুর জংশন থেকে ছাড়বে 3:20-তে আর হাওড়াতে এই ট্রেন ঢোকার টাইমিং রয়েছে 9:20। বিহারের সিল্ক সিটি বলা হয় এই ভাগলপুরকে। আর ভাগলপুর পর্যন্ত এই বন্দে ভারত যখন আসছে তখন বিহারের উপর দিয়ে অলমোস্ট 67 থেকে 70 কিলোমিটার মতো ডিস্টেন্স ক্রস করে এই ভাগলপুর জংশন স্টেশনটা আসে ইস্টার্ন রেলওয়ের মালদা ডিভিশনের মধ্যে। এবং এই মালদা ডিভিশনের মধ্যে সবথেকে ইনকাম জেনারেটিং স্টেশন কিন্তু এই ভাগলপুর। আর এই যে ট্রেনটা আপনাদেরকে আজকে দেখালাম এই হাওড়া ভাগলপুর বন্দে ভারত, এটা কিন্তু সপ্তাহে 6 দিন চলে। ফ্রাইডে এই ট্রেনটা অফ থাকে। এই ট্রেন সম্পর্কিত যত রকম তথ্য হওয়া সম্ভব সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করলাম। খাবার দাবার কীরকম, ভিতরের সিস্টেম কেমন কি আছে, কখন কোন স্টেশনে পৌঁছাচ্ছে, যাত্রাপথ কেমন, সবকিছু আপনাদেরকে দেখালাম। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেল ট্রাভেল ডায়েরি অ্যান্ড জিআরসির সঙ্গে থাকবেন। Train number 13419 from